যে শাহবাগ থেকে জুলাইয়ের স্ফুলিঙ্গ দ্বিগুণ আকারে ছড়িয়ে পড়েছিল বাংলার প্রান্তরে, যেখানে ২৪ জুলাই আগস্টে আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে হত্যা করেছিল নিরস্ত্র ছাত্র জনতাকে, সেখানেই তপ্ত রোদ মাথায় আবারও দ্রোহ নিয়ে জড়ো হয়েছে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু জুলাই নয়, পিলখানা কিংবা শাপলা হত্যার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরাও এসেছে ইনকিলাব মঞ্চের গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডাকা শহীদী সমাবেশে। রংপুরে জুলাইয়ের উত্তাল সময়ে বাহু প্রসারিত করে ঘাতকের বুলেটের সামনে বুক পেতে দেয়া শহীদ আবু সাইদের পরিবার থেকে শুরু করে ঢাকার শহীদ মসলিউদ্দিনের ছোট শিশু আফনান কিংবা পিলখানার হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীরের স্ত্রী, সবার মুখে ছিল দ্রুত গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। মারা গেছিল উনি আমার বাবা তার বিচার চাই, হাতটা বিচার চাই। বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারে না, আওয়ামী লীগের বিচার হতে হবে। আনাচে কানাচে যত দলের মধ্যে ছোটখাটো আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে। আওয়ামী লীগ থাকতে পারবে না না না। নিষিদ্ধ করার জন্য যেগুলো কারণ আওয়ামী লীগের মধ্যে থাকা প্রয়োজন সবটি আছে। 3টা গণহত্যা, এই 15 বছরে আওয়ামী লীগ সরকার 3টা গণহত্যা পরিচালনা করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতারাও সংহতি জানাতে এসেছিলেন শাহবাগের এই সমাবেশে। চলমান সংস্কার ও নির্বাচনের চেয়ে গণহত্যার বিচারকেই অগ্রাধিকার দিতে দেখা গেল বিভিন্ন দলের শীর্ষ নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান সমাবেশে যোগ দেয়া নেতারা। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। আমরা বলতে চাই, মুখের আগুন দেখেছ, হৃদয়ের আগুন দেখো নাই। এই ফ্যাসিবাদ বাংলাদেশে কোন রাজনৈতিক দল নয়, এটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। সুতরাং এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে যদি নিষিদ্ধ না করা হয়, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। 1400 শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না। সংস্কার নাকি আগে নির্বাচন, মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন। সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। সমাপনী বক্তব্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচারের কথা উল্লেখ করার আহ্বান জানান। এ সময় দেশের কোনো দলকেই ভারতের তাবেদার হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না, আমরা তাদেরকে বয়কট করব। যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেয়া হবে না। আগে সংস্কার না নির্বাচন, এই এলাপ বুঝি না, সবার আগে বিচার। আগামী 100 দিনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে 5 আগস্টে সচিবালয়ের উদ্দেশ্যে শাহবাগ থেকে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।